আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি প্রতিবারের ন্যায় আজকে একটি সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে কালো টাকাকে সাদা টাকায় রূপান্তরের বিধান ও বাতিল প্রসঙ্গে। আমরা জানি গত 2রা জুন 2025 আগামী অর্থবছরের জন্য প্রস্তাবনা বাজেট পেশ করা হয়েছে, যা বিগত বছরগুলোতে জাতীয় সংসদ অধিবেশনের মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করে থাকেন। এখন সংসদ অধিবেশন না থাকায় উপদেষ্টা মণ্ডলীর বৈঠকের সিদ্ধান্তক্রমে মাননীয় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ প্রস্তাবনা বাজেট পেশ করেন, যা 30শে জুন পাশ হবে এবং 1 জুলাই থেকে কার্যকর হবে। প্রস্তাবনা বাজেট পেশ করার পর কিছু আলোচনা সমালোচনা থেকে থাকে এবং এটাকে রিভাইজ করে পাশ করা হয়। এর মধ্যে একটি হচ্ছে কালো টাকাকে সাদা টাকা রূপান্তরের যে বিধান, এটাকে বাতিল করার জন্য আমাদেরকে আগে জানতে হবে কালো টাকা কি এবং সাদা টাকা কি। টাকার কোনো কালার নেই, টাকার তার নিজস্ব কালারে চলমান। তো সাদা টাকা কালো টাকা এটা প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে। আমি ছোট্ট একটি উদাহরণের মাধ্যমে বোঝাতে চাই কালো টাকা কি এবং সাদা টাকা কি। প্রতিটা মানুষ যখন ইনকাম করে একটা অর্থ বছরে, তার পরবর্তী বছরের জুলাইয়ের 1 তারিখ থেকে নভেম্বরের 30 তারিখের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে তাকে আয়কর পরিশোধ করতে হয় রিটার্ন সাবমিটের মাধ্যমে। এবং ওই অর্থ বছরে যত টাকা তার ইনকাম হয়েছে ওইটা ক্যালকুলেশন করে যদি তার ট্যাক্স আসে সেই ট্যাক্স দিয়ে তার রিটার্নটা সাবমিট করে থাকে। উদাহরণ হিসেবে যদি বলি, কারো যদি 10 লক্ষ টাকা মাসিক ইনকাম থাকে, বাৎসরিক ইনকাম হবে 1,20,00,000। এখন সে যদি মাসে 5 লক্ষ টাকা ইনকাম দেখিয়ে 1 বছরে 60 লাখ টাকা ইনকাম দেখিয়ে কর পরিশোধ করে তার রিটার্ন সাবমিট করে, অবশিষ্ট যে 60 লক্ষ টাকা আছে এই 60 লক্ষ টাকার উপর যখন সে কোনো করও পরিশোধ করলো না এবং সরকারকেও এটা প্রদর্শন করলো না, ওই অর্থটাকে অপ্রদর্শিত অর্থ বলা হয় এবং অথবা এটাকে কালো টাকাও বলা হয়। এখানে যদিও সে বৈধভাবে ইনকাম করেছে, তারপরেও এটাকে কালো টাকা হিসাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে, যেহেতু এটা তার রিটার্নে উল্লেখ করা নেই। এখন এটা যদি সে বৈধ পথে ইনকাম করে তাহলে তার কালো টাকা হয়ে গেছে। আবার অনেকে তো তার চেয়ে আরও অনেক বেশি টাকা ইনকাম করে থাকে বিভিন্ন ব্ল্যাক মানিতে, সুদ, ঘুষ এবং দুর্নীতির মাধ্যমে। সেম তাদের ক্ষেত্রেও তাদের অপ্রদর্শিত আয়টা আবার অপ্রদর্শিত অর্থ হয়ে যাচ্ছে। আবার একজনে সৎপথে ইনকাম করো, তার টাকাটা অপ্রদর্শিত হয়ে গেল বা কালো টাকা হয়ে গেল, দুইভাবেই হতে পারে। এই জন্য এই অর্থটাকে সাদা টাকায় রূপান্তরের জন্য 15% ট্যাক্স দিয়ে এটাকে সাদা করতে হয় এবং এটাকে 2টা সেক্টরে ইনভেস্টমেন্ট করতে হয়। এর মধ্যে একটি হচ্ছে প্লট বা জমি, আর একটি হচ্ছে ফ্ল্যাট। কেউ যদি 1 কোটি টাকা দিয়ে কোনো ফ্ল্যাট কিনে, তখন তাকে 15 লক্ষ টাকা ট্যাক্স দিয়ে উক্ত ফ্ল্যাটটি তাকে ক্রয় করতে হবে। এটা পূর্ব থেকে আমাদের চলে আসতেছে। 1975 সাল থেকে প্রথম শুরু হয়েছে অপ্রদর্শিত অর্থকে সাদা টাকা করা বা কালো টাকাকে সাদা টাকা করার
সুযোগ 1975 সাল থেকে দিয়ে আসছে, হয়তো 1 বছর 2 বছর গ্যাপ গেছে, আবার চালু হয়েছে, 3 বছর গ্যাপ গেছে, আবার চালু হয়েছে। লাস্ট 20-21 অর্থ বছরে 3টা খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ করতে পারবে। এর মধ্যে একটা হচ্ছে পুঁজিবাজার, একটা হচ্ছে ফ্ল্যাট, একটা হচ্ছে প্লট বা জমি। এবং তখন ট্যাক্সের পরিমাণ ছিল 10%। ওই অর্থ বছরে সরকারের রাজস্ব আদায় হয়েছিল এই খাত থেকেই 2064 কোটি টাকা, 10% হওয়ার কারণে। বর্তমানে এটা 15% আছে। এটাকে যদি আরও কমিয়ে দেওয়া হয়, আরও মানুষ কালো টাকাকে সাদা টাকা করবে। এখন প্রশ্ন হচ্ছে যে বাজেটের পর যেই সমালোচনার বিষয়গুলো আসছে, যে কালো টাকাকে যদি সাদা টাকা করার সুযোগ দেওয়া হয়, তাহলে দুর্নীতিকে আশ্রয় দেওয়া হলো এবং এই ধরনের অপরাধকে উৎসাহিত করা হলো। ভবিষ্যতেও তারা এই ধরনের সুযোগের অপেক্ষা থাকবে, যেখানে কালো টাকাকে সাদা টাকা করার সুযোগ দিবে, তখন এরা এই সুযোগটা নিতে চাইবে। এই জন্য এটাকে বাতিল করার জন্য গতকাল বৈঠক বসেছে। হয়তো আগামী বাজেটে এটা সংশোধন করে পাশ করা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।